কেমন আছেন রান্নার ভিউয়ার্সরা? আশা করি সবাই ভালো আছেন। যারা নিত্য নতুন রান্না খুঁজে বেড়ান ইউটিউবে, একটু এদিক সেদিক করে সবসময় খেয়ে রান্না ভালো লাগে না, তো আমার হেসেলের আখ্যানে আজ আমি আপনাদের জন্য ভেজিটেবল চিকেন নিয়ে এসেছি। ভেজিটেবলও খেতে ইচ্ছে হয়, আবার শুধু ভেজিটেবল ম্যারমেরা লাগে। বাচ্চারা ভেজিটেবল খেতে চায় না, শুধু চিকেন খেতে চায়। এই দুই ব্যবস্থায় এই চিকেন রেসিপিটি দিয়ে আপনি কাভার করতে পারবেন। তো আমি অনেকেই চিকেন ভেজিটেবলটা অনেকভাবে রান্না করে, আমি আমার মতো করে যেভাবে রান্না করি মজা করে, খুবই স্বাদ হয় এটা। আমি চেষ্টা করছি আপনাদেরকে আমার প্রসেসটা পুরো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব, আশা করি ভালো লাগবে। তো রান্না শুরু করতে যাবার আগে অনুরোধ রইল, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বারটা অন করে দিবেন পরবর্তী রেসিপির আপডেট পেতে। আর অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন কেমন লাগলো আমার রান্না। নতুন রাঁধুনিদের জন্য আমি চ্যানেলটা শুরু করেছিলাম, আশা করি তাদের উপকার হচ্ছে। আমি যেভাবে রান্নাবান্না শুরু করেছিলাম, আস্তে ধীরে নিজের মতো করে এক্সপেরিমেন্ট করতে করতে নতুন নতুন রান্না আমি চেষ্টা করছি আপনাদেরকে আমার রেসিপিগুলো দেখাতে। পছন্দ হলে রেসিপিগুলো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আমার চ্যানেলটা, আর সাথেই থাকুন। আমি চেষ্টা করছি আপনাদের রান্নার পাশাপাশি টিপসও দিতে বিভিন্ন রকম। আজকের এই রান্নাটা আমি খুবই কম তেল মশলায় করেছি, আর যতটুকু না হলেই না, তো দেখলেই বুঝবেন যে কিভাবে করেছি। এবং এটা আসলেই অনেক মজা হয়। এটা পরোটা দিয়ে খেতে পারবেন, নান দিয়ে খাওয়া যায়, পোলাওয়ের সাথেও ভাল লাগে, সাদা ভাত তো আছেই। তো যারা ডায়েট করছেন, তেল মশলা অ্যাভয়েড করতে চান, তারা এটা অনায়াসে করে খেতে পারবেন। তো চলুন দেখা যাক আজকে আমার রান্নাটা কী কী নিয়েছি। আমি নিয়েছি একটা পেঁপে, এটার অর্ধেক নেব, সব বেশি নেব না। ক্যাপসিকাম নিয়েছি 3 কালার, হাতের কাছে গাজর নিয়েছি, যা যা আছে সবই নিয়েছি, বা বরবটি নিয়েছি। তো এগুলো আমি এভাবে করে সব একই টাইপ করে চেষ্টা করেছি কেটে নিতে, লম্বাটে করে সবগুলোই দেখাচ্ছি। দেখছেন যেরকম দেখালাম সেরকম। আলু নিয়েছি, গাজর নিয়েছি। তো এখানে আমি টমেটোটা আজকে দিব না, আর গাজর আলু একই রকম করে কেটে নিয়েছি, দেখলেন। আর হচ্ছে পেঁপে, সেই আলু গাজর পেঁপে, মোট কথা সবগুলোই আমি যেন কাছাকাছি সাইজ থাকে। আর এখানে মুরগির মাংস আছে প্রায় 500 গ্রাম, সব মুরগির পিস, বুকের পিসগুলো সব নিয়েছি। তেল গরম করে আমি সবার প্রথমে মুরগিগুলো ভেজে নিব, একদম মোটামুটি ফ্রাই বলা যায়, মচমচে না হলেও মোটামুটি লালচে করে ভেজে নিব। সামান্য লবণ দিব হলুদ খুবই সামান্য, এবং মরিচ। আমি এখানে বলে রাখি, এই হলুদ মরিচ কিন্তু আমি মশলা হিসেবে দিলাম না। আমার সাদা সাদা ভেজিটেবল তরকারি ভালো লাগে না, চিকেন ভেজিটেবল সবাই যেটা হোয়াইট করে রান্না করে সেটা ভালো লাগে না। এটা খুব লাইট একটা ইয়েলো কালার আসবে, ক্রিমি কালার আসবে। এবং এই ঝালটা, মরিচটা ঝাল না, এটা আমি কালারের জন্য দিয়েছি, এটা হাটহাজারির লাল মরিচ। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু মুরগিটা মোটামুটি লালচে করে ভেজে নিচ্ছি, ভেজে তুলে নিলাম। 10 মিনিটের মতো লাগবে। ফার্মের মুরগি এভাবে ভাজা করলে কিন্তু 70%ই হয়ে যায়। আমি 10 মিনিট ভেজেছি, মাঝারি আছে। যে দেখতে পাচ্ছেন, এই তেলটার মধ্যে আমি এখন ভেজে নিব আলু আর পেঁপেটা। তো কোনো পানি ছাড়া জাস্ট আমি সবজিগুলো ভাজছি, কিন্তু খেয়াল করেছেন নিশ্চয়ই লবণ সবজিগুলো যেন পানসে হয়ে না যায়। সামান্য স্বাদ মতো লবণ, খুবই সামান্য স্লাইট লবণ দিয়ে আমি কিন্তু 10 মিনিট আলু পেঁপেটাও ভেজে নেব। এটা একটু সময় লাগে করতে, একসাথেও দিতে পারেন, সেক্ষেত্রে সবজিটা পানসা হয়ে যায়। তো ভেজে নিলাম। এখন আর সামান্য তেল দিচ্ছি, তেল খুব একটা বেশি হবে না, কারণ আমি মুরগিটার পেঁপেটা তো ভেজেই নিলাম। একটা বড় পেঁয়াজ দিলাম, আর কয়েক কোয়া রসুন কুচি করে দিয়েছি। তো এখানে তেল মশলা বলেছি আমি শুরুতেই, খুব একটা বেশি হবে না। আমি আবার বাটা মশলা কিছু দেব, তো এটা স্বাদের জন্য দিলাম। এখন এই পেঁয়াজ রসুনটা, কুচানো পেঁয়াজ রসুনের সাথে বরবটি ভেজে নিব মিনিট 3, বেশি না কিন্তু। তারপর দিয়ে দিচ্ছি সব সবজিগুলো, এখানে গাজর ক্যাপসিকাম গুলো আছে, দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে প্রায় 2 চামচের মতো পেঁয়াজ বাটা দিলাম। তারপরে 2 চামচের বেশি 1 টেবিল চামচ আদা বাটা দিয়েছি, এবং রসুন বাটা 1 চামচ। এই সব কিছু দিয়ে আমি আরও 2-3 মিনিট এই ভেজিটেবলটা একটু কষায় নিব, দেখতে পাচ্ছেন। তো 2-3 মিনিট পরে এটা যখন একটু মজে আসবে, নরম হয়ে আসবে, তখন দিয়ে দিচ্ছি পানি। তরকারিতে সবসময় আমি বলি খাবার পানি দিবেন, কুসুম গরম পানি দিবেন। এখন দিলাম ধনিয়া বাটা 1/2 চামচ, ভাজা জিরা 1/2 চামচ, গরম মশলা 1.5 চা চামচ। ব্যাস, এই কিন্তু আমার তরকারির মশলা। আমি কিন্তু আর তেমন কোনো মশলা দিব না। এবং এই পর্যায়ে আমি আলুটা পেঁপেটা মিশিয়ে দিলাম।
আমার যেহেতু সবজিগুলো আমি কালারফুল রাখবো, তাই আমি খুব বেশি সিদ্ধ করে ফেলবো না, দেখেই আমি ভেজে তুলেছি। 7-8 মিনিট পরে আমার এই সবজিটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাংসর সবজিগুলো সিদ্ধ হয়ে এসছে। এখন আমি মাংসটা মিশিয়ে দিয়ে আরও 5-7 মিনিট রান্না করব। মাংসটা কিন্তু ভাজাতেই হয়ে গেছে এবং আরও কিছু পানি দিব। তো আমার এই রান্নাটা মোটামুটি ভাজার পরে লাগবে 15 মিনিটের মতো। সবগুলো ভাজা হয়ে গেলে আলু, গাজর যেগুলো ভেজে নিয়েছিলাম, বরবটি, মুরগির মাংস। তো এখন আমি আর সামান্য পানির সাথে কর্নফ্লাওয়ার মিশিয়েছি, দেখতে পাচ্ছেন 1 কাপের মতো। 1 কাপ খাবার পানিতে আমি কর্নফ্লাওয়ার মিশিয়েছি। তো খুব বেশি ঘন করব না, কাঁচামরিচের ঝালটা দিব। লাল মরিচ যেটা দিয়েছিলাম সেটা হাটহাজারির মরিচ, সেটা ঝাল হয় না। আমি একটা মিষ্টি একটা কালার আসার জন্য মরিচটা দিয়ে ভেজেছিলাম মুরগিটা, কিন্তু এই ভেজিটেবলে ঝালটা হবে কাঁচামরিচের, এবং এটাতে খুব একটা ঝাল ভালোও লাগে না। তো ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। আর 5-7 মিনিট এটা আমি রান্না করব মিডিয়াম আঁচে, চুলার আঁচ মিডিয়াম থাকবে। দেখতে পাচ্ছেন হয়ে গেছে, আর 2 মিনিটের মতো লাগবে। তো এই পর্যায়ে একটু দেখলেই বুঝবেন তরকারি হয়ে গেলে, আসলে রঙটা দেখলেই বোঝা যায়। ধনেপাতা দিয়ে দমে রেখে 1 মিনিট নামিয়ে নেব। আমার সবজিটা কিন্তু পরিবেশনের জন্য তৈরি মোটামুটি। তো দেখলেন আমি কিন্তু একটু সবজিটা কচকচা রাখি, রঙটা কালারফুল, খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে তরকারিটা দেখতে। তো আমার তরকারিটা রেডি খাবার জন্য। তো যেটা বলছিলাম, যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বাটনটা অন করে দিবেন পরবর্তী রেসিপির আপডেট পেতে। আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে। আর বলে রাখি, আমার রান্নায় ব্যবহার করা সব মশলা কিন্তু আমার নিজের করা। ফেসবুকে আমার রান্নার পেজ আছে HeshelerAkhyan নামে, ফলো করতে পারেন। এবং মশলার একটা পেজ আছে, সে পেজটার নাম আখ্যান টেল অফ বাংলাদেশ। সেখানে আপনারা যাবতীয় মশলা পেয়ে যাবেন, সব কিন্তু হোমমেড, আমি নিজে করি। এবং জানেনই তো হোমমেড মশলা হচ্ছে স্বাস্থ্যসম্মত। তো সাথে থাকবেন আপনাদের সাপোর্ট আশা করছি। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।